ইমাম সাল্লাম এবং কাসেম এবং সকিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। তাদের বিবাহ কার্য সম্পন্ন করলেন, ওয়াদা রক্ষা করলেন। আর ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার বাবা ইমাম হাসান আলাইহিস সালামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন। আর ইমাম হাসান ইসলাম ওসিয়ত করেছিলেন, আমার সন্তান কাসেমের সাথে সকিনার বিবাহ দিতে হবে, এটা আমার ওসিয়ত। তাই তিনি ওসিয়ত পালন করেছিলেন। অতঃপর ইমাম কাসেম ওই দিনই যেদিন বিবাহ, ওই দিনই তিনি যুদ্ধের ওয়াদা দেওয়ার জন্য প্রস্তুতি বহন করলেন। এবার সকিনার কাছে বিদায় নিলেন। সকিনা বিদায় দিতে চায় না, বললেন যে প্রাণের স্বামী কারবালার যারা যায় তারা কখনো ফিরে আসে না। আমি জানি আপনি গেলে যুদ্ধে গেলে আর ফিরে আসবেন না, আপনি নিশ্চিত শহীদ হয়ে যাবেন। আমি আপনাকে যেতে দেব না, আপনি যুদ্ধে যাবেন না। ইমাম কাসেম তিনি বললেন, হে সকিনা তুমি শোনো, এটা আমাদের ইমানের পরীক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নাজাতের জন্য আমরা শহীদ হইতে হবে, আমরা কারবালার জীবন দিতে হবে, শহীদ হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এটা আমাদের ঈমানের পরীক্ষা। নতুবা হাসর ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কি করে মুখ দেখাবো? আমাকে তুমি বিদায় দাও। এবার বিদায় না দিতে চাইলেও তিনি সকিনার কাছ থেকে বিদায় নিলেন। এবার সকিনা তিনি বলেন, জানি আমি না করলে আপনি যুদ্ধে যাইবেন, আর আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আমরা যে শহীদ হব তা প্রমাণ করে আপনি